हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তিলের নাড়ু। তিলের নাড়ু কিন্তু লক্ষ্মী পুজোর একটা অন্যতম স্পেশাল উপকরণ। মাত্র দুটো উপকরণ ব্যবহার করে একদম অল্প সময়ে কিভাবে পারফেক্ট তিলের নাড়ু বাড়িতেই বানিয়ে ফেলা যায় তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি। চলুন তাহলে আমরা দেরি না করে চটপট রেসিপিটা দেখে নিই। তিলের নাড়ু বানাবার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম তিল। একটু সাদা বা পরিষ্কার দেখেই তিল আমি এখানে নিয়ে নিয়েছি, তবে এর মধ্যেও অনেক সময় ময়লা কাকড় থেকে থাকে, তাই আমি প্রথমেই তিলটাকে একটা থালার মধ্যে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নেব। সম্পূর্ণ তিলটা আমার সুন্দর করে বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা শুকনো কড়াইতে আমি তিলটাকে ঢেলে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি তিলটাকে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু কখনোই তিল ভাজবেন না, সব সময় চেষ্টা করবেন লো ফ্লেমে তিলটা ভেজে নিতে। যদি হাই ফ্লেমে তিল ভাজা হয় তাহলে কিন্তু তিলটা পুড়ে যাবে। আর তিল ভাজার সময়ও কিন্তু ক্রমাগত আমাদের নেড়ে যেতে হবে, তা না হলেও কিন্তু তিলের নিচের দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে। মিনিট 5-7 সময় ধরে একদম লো ফ্লেমে আমি কিন্তু ক্রমাগত নাড়তে নাড়তে তিলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তিলটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবারে ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় লো টু মিডিয়ামে করেই রেখেছি। এবারে আমি এই জলের মধ্যে দিয়ে দেব 400 গ্রাম আখের গুড়। 300 গ্রাম তিলের জন্য প্রয়োজন 400 গ্রাম আখের গুড়। এই পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ তিল আর গুড়ের পরিমাণটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু নাড়ু কিছুতেই ভালো হবে না। তাই নাড়ু বানানোর জন্য পরিমাণটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এটা আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে কিন্তু গুড়টা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। গুড় জাল দেওয়ার সময়ও কিন্তু আমাদের ক্রমাগত নাড়তে থাকতে হবে, তা না হলেও কিন্তু গুড়ের তলাটা ধরে যেতে পারে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় ধরে আমি কিন্তু খুব ভালো করে গুড়টাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন গুড়টা খুব ভালো করে জাল হয়ে যাবে তখন গুড়ের থেকে একটা আঁশ মতন বেরোবে। এই দেখুন, আপনারা একটু লক্ষ্য করুন, একটা সরু সুতোর মতন কিন্তু দেখতে পাচ্ছেন। যখন এরকম একটা সুতোর মতন আঁশ বেরোবে তখন আপনারা বুঝতে পারবেন গুড়টা কিন্তু পারফেক্ট জাল দেওয়া হয়ে গেছে। একটুখানি গুড় আমি আঙুলে নিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আঙুলের মাথায় আমি একটুখানি গুড় নিয়ে এইভাবে করলে দেখতে পাচ্ছেন যে একটা সরু সুতোর মতন তৈরি হয়েছে আর কতটা পরিমাণে চিটচিটে হয়ে গেছে। আরও একটা পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন গুড়টা সঠিকভাবে জাল দেওয়া হয়েছে কিনা। তার জন্য আমি একটা জলের মধ্যে কিছুটা পরিমাণে জাল দেওয়া গুড় নিয়ে নিলাম। তারপর দেখে নেব যে গুড়টা কিন্তু একটা চিট গুড়ে পরিণত হয়েছে। গুড় কিন্তু একদম পারফেক্ট জাল দেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা তিলটা এই গুড়ের মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে গুড়ের সঙ্গে তিলটাকে মিশিয়ে নিতে হবে। তিল দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কখনোই অন রাখবেন না, সব সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে তিলটা গুড়ের সঙ্গে মেশাবেন। এবারে গুড় আর তিলের মিশ্রণটা আমি একটা আলাদা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই অবস্থাতেই কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের তিলের নাড়ুগুলো পাকিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু তিল খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় আর ঝুরঝুরে হয়ে যায়। তাই সবসময় কিন্তু একদম গরম অবস্থাতেই তিলটা আমাদের খুব তাড়াতাড়ি পাকিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণে তিল আর গুড়ের মিশ্রণ আমি 2 হাতের তালুর মধ্যে এইভাবে নিয়ে রাউন্ড রাউন্ড করে নিলেই কিন্তু তিলের নাড়ু একদম রেডি। তিলের নাড়ু বানিয়ে নেওয়া কিন্তু ভীষণই সহজ আর সময় লাগে কিন্তু অত্যন্ত কম। যদি আপনারা তিল আর গুড়ের পরিমাণটা একদম সঠিক নেন তাহলে কিন্তু তিলের নাড়ু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়।
আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বানানো রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।